তাই আমাদের সঙ্গে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সুজাত। সুজাত, হাসপাতালে কি পরিবেশ দেখছেন? আহত যারা রয়েছেন তাদের অবস্থা কি বলছে ডাক্তার, বা সার্বিক কি পরিস্থিতি আপনার চোখে পড়ছে জানাবেন। আসলে হাসপাতালের অবস্থা খুবই খারাপ। যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের আহাজারিতে কিন্তু এই মুহূর্তে সিলেট ওসমানী হাসপাতালের আকাশ কিন্তু ভারী হয়ে উঠেছে। পাশাপাশি যারা আহতের স্বজন আছেন তারাও কিন্তু হাসপাতালে আসলে ভিড় করছেন। এই মুহূর্তে যদি আমি আপনাকে হাসপাতালের চিত্রটা দেখাই, যে বাহিরে আসলে যারা স্বজনরা আছেন তারা ভিড় করছেন, পাশাপাশি যারা নিহত হয়েছেন এই হাসপাতালে এসে তাদের মরদেহ কিন্তু এই মুহূর্তে হাসপাতালের হিমঘরে নিয়ে আসা হয়েছে। সবচেয়ে বেদনাদায়ক যে দৃশ্যটি আসলে আমাদের চোখে এখানে পড়েছে, যে 3 বছরের শিশু ফাইজা, সে ঢাকায় যেতে চেয়েছিল কিন্তু সে ঢাকায় যেতে পারেনি। উল্টো তার লাশ এই মুহূর্তে উসমানী হাসপাতালে এসেছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তার ব্যবহৃত জামা এবং জুতো সেই হাসপাতালে পড়ে আছে, কিন্তু শিশু ফাইজা আর নেই। সেই ফাইজার মতো আসলে সর্বমোট 9 জন মানুষ কিন্তু আজকে সিলেটের এই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলে হয়তো বা তারা ভালো হতেন, কিন্তু তারা ঘটনাস্থলেই মারা গিয়েছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই হাসপাতালে এই মুহূর্তে যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে 12 জনের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এজন্য তাদেরকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনা ঘটার পর তারা ঘটনাস্থল থেকেই 7 জনের মরদেহ তারা উদ্ধার করেছেন এবং এই 7 জনের সবাই কিন্তু 40 ঊর্ধ্ব এবং ইতিমধ্যে 3 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি অন্যান্য যারা আছেন নিহত তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এবং এই হাসপাতালে কিন্তু এই মুহূর্তে স্বজনরা আসছেন, অনেকে এসে দেখছি যে তারা তাদের স্বজনকে খোঁজ করছেন, নাম বলছেন। কিছু লাশ এসেছে, তারা পান নাই। যারা স্বজনদের খোঁজ করতে এসেছেন তাদেরকে হিমঘরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে যাতে তারা তাদের এই স্বজনকে দেখে চিনতে পারেন সেই ব্যবস্থাটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ করে দিচ্ছে। কিছুক্ষণ আগে হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল উমর মনির রশিদ চৌধুরী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই মুহূর্তে যে কয়েকজনের তারা বডি পেয়েছিলেন তার মধ্যে 2 জন মারা গিয়েছেন এবং এই মুহূর্তে উসমানী হাসপাতালে 12 জন চিকিৎসা নিচ্ছেন, তাদের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আইসিইউতে কিন্তু 2 জন আছেন। মৌটুসী। সুজাত, আপনি থাকবেন, খোঁজ খবর রাখবেন, পরবর্তী আপডেট জানতে যুক্ত হব আবারও আপনার সঙ্গে। দর্শক, সিলেট ওসমানী মেডিকেল থেকে যুক্ত ছিলেন হোসেন আহমেদ সুজাত।